আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এর টপিক অবশ্য আপনারা আগে থেকে জেনে গেছেন যে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে যে একাদশ শ্রেণীর ভর্তির যে আহ, নিয়ম নীতিগুলো আছে, সেগুলো অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো বাকি যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যে অনেকে ভর্তির ব্যাপারে আর কি, যে কোন কলেজ চয়েস দেবো এবং কোন সাবজেক্ট নেব। দেখেন, আসলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্তরটা আশা করি যারা ভর্তি হবে এবার, তারা অলরেডি পার করে গেছে। এখন হচ্ছে উচ্চ মাধ্যমিক। তো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ভিতর কিন্তু অনেক পার্থক্য আছে। যারা আর্টস থেকে আর্টসে যাবা, কিংবা যারা সায়েন্স থেকে আর্টসে যাবা, বা অনেকে সায়েন্স থেকে বা সায়েন্সে ভর্তি হবা, তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আবার কমার্স তো আছে। তো যাই হোক, বেশিরভাগ সায়েন্স এবং আর্টস এর স্টুডেন্ট গুলোই বেশি হয় সাধারণত। তো এখানে আগে আমি আর্টস এর বিষয়গুলো নিয়ে বলি। সেটা হচ্ছে যে যারা আর্টস থেকে আর্টসে যাবা, এবং এই আর্টস এর ভিতরেও আছে অনেকে আছে অনেক ভালো, মানে পড়াশোনায় অনেক ভালো। যারা অবশ্যই পড়াশোনা করে তারা অবশ্যই ভালো। আহ, আর অনেকে আছে যে একটু দুর্বল। ঠিক আছে। তো এদের ক্ষেত্রেও কিছু সাবজেক্ট চয়েসের একটা ব্যাপার আছে। যেমন কিছু কিছু কলেজের গুলোতে আমরা দেখতে পাই যে সমাজ কর্ম, তারপরে আপনার হচ্ছে পৌরনীতি, তারপরে ইতিহাস, মানে এইসব জাতীয় কিছু সাবজেক্ট আছে যেগুলো, ও ইসলামের ইতিহাস আর কি। এইসব জাতীয় সাবজেক্ট আছে যেগুলো সহজ। ঠিক আছে, মানে একটু পড়তে আর কি সহজ। তারা সাধারণত এগুলো নেয়, এবং এর মানে অপোজিট হিসাবে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে খ গ্রুপ, মানে ক গ্রুপ খ গ্রুপ করে আর কি। তো এখানে দেখা যায় যে সমাজকর্ম নিলে অনেকে সমাজ বিজ্ঞান নেয় না। ঠিক আছে, মানে নেওয়া যায় না আর কি। আবার অর্থনীতি নিলে পৌরনীতি নিয়ে যায় না। অবশ্যই অর্থনীতিটা পৌরনীতি থেকে একটু কঠিন, মানে যেহেতু মানে এগুলোতে একটু অঙ্ক টঙ্ক থাকতে পারে। আর সমাজ বিজ্ঞানটা একটু কঠিনই। যারা এই যে সায়েন্সে ছিল, বাংলাদেশের বিশ্ব পরিচয় সাবজেক্ট আর কি, ওইটারই আর কি সমাজ বিজ্ঞান গ্রহণ করা আর কি এখানে। আর সমাজকর্মটা একটু সহজ। ঠিক আছে। তো যারা আর কি তাদের ইচ্ছা মতো, এগুলো কিন্তু অপশনাল সাবজেক্ট না। অপশনাল সাবজেক্ট একটাই থাকে, সেটা হচ্ছে কোর সাবজেক্ট বলা হয় আর কি, মানে ঐচ্ছিক বিষয়। তো যারা আর কি একটু সহজের ভিতর পড়াশোনা করতে চাও, বা দুর্বলতা বা পড়াশোনা করতে মানে পারবা না, মানে একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে, তারা এই কলেজ আগে দেখো যে ওই কলেজগুলোতে এই সাবজেক্ট গুলো আছে কিনা। মা তাদের মানে অবশ্যই তোমাদের সিনিয়র যারা বড় ভাই ব্রাদার আছে তাদের সাথে যোগাযোগ করবা। তাদের কাছে জানার চেষ্টা করবা, মানে এগুলো নিয়ে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, বুঝে শুনে তারপরে আর কি ভর্তি হবা। যে এমন যে আমি অমুক কলেজে ভর্তি হবো মানে ভর্তি ওই জায়গায় হবো, এরকম ই করার দরকার নেই। তোমার যে জায়গায় পড়ে সুবিধা, অবশ্যই একটা বিষয় আছে যে পড়াশোনা কিন্তু তোমার নিজেরই করতে হবে। কোনো টিচারও কিন্তু তোমার পড়াশোনা করে দেবে না। আবার আহ, মানে সব জিনিস কিন্তু আসলে প্রাইভেটে পড়া যায় না। যেমন সমাজ বিজ্ঞান সাবজেক্টটা তোমার কাছে কঠিন লাগতে পারে, সমাজ কর্ম সাবজেক্টটা তোমার কাছে সহজ লাগতে পারে, যেটা তুমি পড়তেছো। তো তুমি সমাজ বিজ্ঞান সাবজেক্টের জন্য তো আর প্রাইভেট পড়বা না। পরে প্রাইভেট যারা সাধারণত আর্টসে আছে, তারা প্রাইভেট পড়ে হচ্ছে অঙ্ক আর সরি আইসিটি এবং হচ্ছে ইংরেজি। সাধারণত এই দুটা সাবজেক্টে প্রাইভেট পড়ে। তো যারা আর কি পড়াশোনা একটু দুর্বল, মানে এই দুটো সাবজেক্টই তাদের কাছে অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে, তারা আমি সাজেস্ট করবো যে যারা পৌরনীতি, এবং যদি ওই কলেজে থাকে, আবার অন্যান্য অনেক অনেক কলেজ আছে যে মানে সাবজেক্ট চয়েস করার কোনো অপশনই নেই। ঠিক আছে, সাবজেক্ট চয়েস করার কোনো অপশনই নেই। তাহলে সেটা তো তোমার জন্যই। আর যারা পড়তে পারবা, মানে পড়াশোনায় যারা ভালো আছে, অবশ্যই তারা সমাজবিজ্ঞান নিবা, তোমরা অর্থনীতি নিবা, এই সাবজেক্ট গুলো নিয়ে তোমরা পড়াশোনা করবা। মানে কঠিন যে সাবজেক্ট গুলো আছে এগুলো নিয়ে তোমরা পড়াশোনা করবা। তো এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে ই করো, অবশ্যই পরামর্শ নিয়ে। এবং কলেজ চয়েসের ব্যাপারে যে বিষয়টা, এই যে 5টা কলেজ আছে, মানে 5টা কলেজে প্রথমত চয়েস দিতে পারবা, আর নতুবা তুমি 10টা কলেজে চয়েস দিতে পারবা। ঠিক আছে। তো এখন তুমি 5টায় দিবা না 10টায় দিবা, সেটা নির্ভর করতেছে এই সম্পূর্ণই তোমার উপর। বা তুমি একটা কলেজ চয়েস করে রাখছো যে এই কলেজেই ভর্তি হবা, এটাও করতে পারো। তো বিভিন্ন এই ধাপ আছে, 3টা ধাপ আছে। তো সব বিষয় তুমি নিজে জেনে বুঝে তারপরে করো। ওই কম্পিউটারের দোকানে যে
এই একবারে ওই মানে ই করে দিলে দেখা গেল যে তুমি সায়েন্সে ভর্তি হবো, তোমাকে কমার্স দিয়ে দিছে বা আর্টসে দিয়ে দিছে। তা এগুলো কিন্তু আসলে একবার এগুলো করলে, হ্যাঁ, এখান থেকে আবার পরিবর্তন করা যাবে, কিন্তু সেটার জন্য একটু ঝামেলা পোহাতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই যারা ভালো জানে, ভালো বোঝে, ঠিক আছে, তাদের সাথে যোগাযোগ করে তারপরে এই ভর্তি কার্যক্রমটা আর কি সমাপ্ত করবা। আর সায়েন্সের যে ব্যাপারটা বলতেছিলাম, যে অনেকের মানে এখানে অপশনাল সাবজেক্ট দুইটা থাকে, ঠিক আছে? অপশনাল বলতে মানে তুমি যে এই দুটো চেঞ্জ করতে পারবা, আর আর দুটো চেঞ্জ করা যায় না, যেমন ফিজিক্স আর কেমিস্ট্রি তুমি চেঞ্জ করতে পারবা না, দুটো তোমার নিয়ে পড়তেই হবে, বাধ্যতামূলক। আর যারা অনেকে আছে বায়োলজি বাদ দিয়ে দিচ্ছে, হায়ার ম্যাথটা মেন সাবজেক্ট করে নিচ্ছে, বা হায়ার ম্যাথটা মানে বাদ দিয়ে দিচ্ছে, বায়োলজি নিয়ে পড়তেছে। তো এখানে আমি বলবো আসলে যাদের কাছে অঙ্কটা অনেক কঠিন লাগে, মানে এসএসসি লেভেলেই তারা অনেক কষ্ট মানে স্ট্রাগল করে আর কি এ পর্যন্ত আসছো, তাদের আমি বলবো যে তোমাদের হায়ার ম্যাথ নেওয়ার দরকার নেই। আর যদি ম্যাথটা তোমার অবশ্যই প্রিয় সাবজেক্টে যদি ভালো পারো, ঠিক আছে, তাহলে অবশ্যই ম্যাথ সাবজেক্টটা নিবা, ম্যাথ সাবজেক্টটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আর বায়োলজির ব্যাপারটা কি, বায়োলজিতে অনেক পড়া থাকে, ঠিক আছে? তো যদি মনে করো কি যে না আমার মানে পড়তে অনেক অসুবিধা বোধ করতেছো, তাহলে পরে বায়োলজি সাবজেক্টটা বাদ দিতে পারো। এবং এখানে কিছু কথা আছে, আমি আমার নিজের একটা উদাহরণ দিয়ে বলি, যে আমি আমার বায়োলজি পড়তে অনেক সমস্যা বোধ হচ্ছিল, এই জন্য বায়োলজি সাবজেক্টটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু একটা কারণের জন্য কলেজ চেঞ্জ করছিলাম, কলেজ চেঞ্জ করার পরে ওখানে রেজিস্ট্রেশনে একটু অসুবিধার কারণের জন্য আমাকে বায়োলজি সাবজেক্টে ঢুকাই দিয়েছিল, হায়ার ম্যাথে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো এইবার যাই হোক, এখানে একটু একটা সমস্যা থাকলেই আরেকটা বিষয় হচ্ছে যে আমি অপশনাল সাবজেক্ট হিসাবে এখানে পরিসংখ্যান নিয়েছিলাম। তো এখানে আমি যে কলেজে আর কি ট্রান্সফার নিয়ে গেছিলাম, সেই কলেজে আবার পরিসংখ্যান সাবজেক্টটা ছিল না। অর্থাৎ আমি তোমাদের যেহেতু এখানে এটা মাগুরার ভিতর, আমি মাগুরার ইসের ভিতরে বলি, যেমন আমাদের কলেজে মানে অর্থাৎ মাগুরা হোসেন শহীদ সরওয়ার্দী কলেজে, এই কলেজে কিন্তু পরিসংখ্যান সাবজেক্ট নেই, মানে পরিসংখ্যান কোনো টিচারও নেই, সাবজেক্টও নেই। তা এখন মানে এখানে কিন্তু তুমি ইচ্ছা করলে পরিসংখ্যান সাবজেক্টটা নিতে পারবা না, এটা তোমার দেখতে হবে কলেজ ভেদাভেদ। কারণ কলেজে যে সাবজেক্ট গুলো থাকবে অবশ্যই সেই সাবজেক্ট গুলোই তোমার নিতে হবে, ঠিক আছে? মানে এনে কোনো অপশন সাবজেক্ট নাই। যেমন আমি আমাদের ম্যাথমেটিক্স মানে আমি ম্যাথ নিয়ে পড়াশোনা করছি। তো এখানে আমাদের কিন্তু আসলে ফিজিক্স আর কেমিস্ট্রি বাধ্যতামূলক নিতে হবে। কেমিস্ট্রিতে আমরা কিন্তু বাদ দিতে পারি, বাদ দিয়ে পরিসংখ্যানটা নিতে পারি। তো যেহেতু আমাদের এখানে পরিসংখ্যানটা নেই, সেহেতু আমাকে কেমিস্ট্রি নিয়েই পড়তে হবে। তো আমার ক্ষেত্রে হয়েছিল এরকম যে আমি অন্য একটা কলেজে গেছি, সেই কলেজে পরিসংখ্যান নেই, কিন্তু আমার তো বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষা তো আমার দিতেই হবে। তা পরীক্ষার সময় আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি একাই ছিলাম ক্যান্ডিডেট, পরীক্ষা দিয়েছিলাম। এবং প্র্যাকটিক্যাল, ওদের তো প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যালের দিন আমার কেমিস্ট্রি আমার মানে ম্যাডাম ছিল, সে আর কি যাইয়ে আমার মানে ওই ওখানে তো উপস্থিত থাকা লাগে। তো এখন ওই উনি পরিসংখ্যানের ইয়ে হয়ে ও আর কি ওখানে উপস্থিত ছিল। তা এই যে এটা তো হচ্ছে টিসি নেওয়ার ব্যাপারে আর কি, যদি আমি কলেজ ট্রান্সফার করি তাহলে। তো এই বিষয়টা অবশ্যই সবাই খেয়াল রাখবা। এবং ওই আহ, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক, এটা এই জিনিসটা মাথায় রাখবা, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক কিন্তু পার্থক্য অনেক। পড়াশোনা কিন্তু অবশ্যই এসএসসি লেভেল থেকে এখানে প্রায় 10 গুণ বেশি পড়াশোনা করতে হবে তোমার। কারণ আগে তুমি পড়ছো একটা একটা চিকুন একটা বইয়ে, এবং এইখানে তুমি তোমার বইগুলো হবে অনেক মোটা মোটা, এবং পত্র কিন্তু দুইটা, প্রত্যেকটা সাবজেক্টে, শুধু আইসিটি বাদে সবগুলো সাবজেক্টেরই কিন্তু দুইটা করে পত্র। তাই এই বিষয়টা মাথায় রাখবা, ঠিক আছে? সাবজেক্ট নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে সাবজেক্টটা চয়েস দিবা। আর সব সময় চেষ্টা করবা যে এই ভর্তি প্রক্রিয়াটা, যে কলেজে তুমি ভর্তি হবা, বা মনে করো যে এই কলেজে আমার ভর্তি হওয়ার ইচ্ছা আছে কিন্তু এই কলেজে তোমার চান্স হইলো না, ঠিক আছে, তাহলে সেকেন্ড চয়েস হিসাবে তুমি আরেকটা কলেজ অবশ্যই চুজ করে রাখবা। তো সবাই চেষ্টা করবা যে 5টা কলেজে আবেদন করার, 5টা কলেজে মানে 5টা কলেজ চয়েস দিয়ে রাখবা। যে কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ ওই কলেজে প্রথম চয়েস দিবা, এরপরে পর্যায়ক্রমিক ভাবে চয়েস দিবা। আর সাবজেক্টের ব্যাপারটা হচ্ছে ভর্তির সময় অবশ্যই যে কলেজে ভর্তি হবা, এই যারা আর্টসে পড়ে আমি বললাম যে বিষয়গুলো, এবং যারা সায়েন্সেও পড়বা তাদের যে বিষয়গুলো বললাম, যে তোমার যদি ফিজিক্স, সরি,
গণিত কিংবা বায়োলজিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই সাবজেক্টটা তুমি অবশ্যই চেঞ্জ করবা। চেঞ্জ করতে হলে পারে তোমাকে জানতে হবে যে আমি কি নেব। যদি গণিত নাও, যদি হায়ার ম্যাথটা তুমি মেন সাবজেক্ট করতে চাও, তাহলে অবশ্যই পাশাপাশি পরিসংখ্যানটা রাখবা। পরিসংখ্যান সাবজেক্টটা খুবই সহজ একটা সাবজেক্ট। যারা গণিত পারে, পরিসংখ্যানের যে অঙ্কগুলো তোমরা 9-10 থেকে করে আসছো, ওই অঙ্কগুলো দিয়ে একটা পত্র তৈরি করা, আর বাদ বাকি আরেকটা পত্র দিয়ে আর আরেকটা ইয়ে করা আর কি। তো তুমি এটাতে ইচ্ছা করলে পারে তুমি ম্যাথে যদি ভালো হও, তুমি A+ পাও, কোনো ব্যাপারই না, পড়াশোনা না করেও তুমি ওই সাবজেক্টে A+ পেতে পারো। তা এখানে বিষয়টা হচ্ছে যে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবা। যারা আহ, মানে আর্টসে, মানে সরি, যারা মানে হায়ার ম্যাথে দুর্বল, তারা অবশ্যই বায়োলজি সাবজেক্টটা নিবা অপশনাল সাবজেক্ট হিসাবে। এখানে ম্যাক্সিমাম কলেজে কৃষি শিক্ষা থাকে বা অন্যান্য সাবজেক্টও থাকে, আমরা তো এ বিষয়ে জানি না। তো এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এবং আর্টসের যে ব্যাপারটা বললাম, যে যদি মনে করো কি যে আমি একদম সহজের ভিতর পড়তে চাই, আমার এই ICT এবং ইংলিশটাই যদি আমার কাছে খুব কঠিন মনে হয়, তাইলে অবশ্যই তোমরা ওই কাজটা করবা, যে কলেজে ওই বিভাগ দুইটা আছে বা তুমি চুজ করে সাবজেক্ট নিতে পারবা, সেই কলেজে তুমি আবেদন করবে অবশ্যই। ঠিক আছে, সেই সব কিছু মাথায় রেখে তারপরে কিন্তু ভর্তিটা হবা। হুটহাট করে সিদ্ধান্ত নিও না, কারণ এটা কিন্তু আসলে SSC লেভেল গেছে, ইন্টারমিডিয়েট লেভেলটা খুবই সীমিত সময়ে, পুরোপুরি 2 বছর পাবা না। মানে অলরেডি কিন্তু তোমার সেশন শুরু হয়ে গেছে, পরীক্ষার পর থেকেই তোমার সেশন শুরু হয়ে গেছে। আর যেহেতু এখন আরো মানে পরীক্ষাটা আরো শর্ট করতেছে, তাইলে তোমার কিন্তু ওইভাবে পড়াশোনাটা করতে হবে। মানে যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করবা। সময় কিন্তু খুবই কম পাবা, যা সে অনুসারে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিবা। যারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো, তাদেরকে মানে অগ্রিম ধন্যবাদ এবং স্বাগতম, যে পড়াশোনা তোমরা আগে শুরু করে দিয়েছো, কারণ অলরেডি তোমাদের সেশন শুরু হয়ে গেছে। তাই এই সব কিছু ব্যাপার বিশেষ করে নিয়ে মাথায় নিয়ে, এবং যারা সিনিয়র আছে এবং যারা বড় ভাই ব্রাদার, যারা বড় ভাই বোন যারা পড়াশোনা করছে বা সেই কলেজে তুমি ভর্তি হবা, মানে যে কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ, সেই কলেজ আপাতত মিনিমাম 2-3টা কলেজ সম্পর্কে তোমরা একটু ভালো ধারণা নিবা। এবং সেই কলেজের বড় ভাই বোনরা যারা পড়াশোনা করছে, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে তারপরে আগাবা। ইন্টারমিডিয়েট লেভেলটা কিন্তু খুবই একটা ক্রিয়েটিভ, মানে খুব ঝামেলা আহ, সম্পন্ন একটা অধ্যায় বলা চলে। ঠিক আছে, তো এই বিষয়টা একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিবা। আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝলে এবারে অবশ্যই কারো কিছু জানার থাকলে আমারে নক দিবা, আমি তোমাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করবো। ধন্যবাদ।